আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং ভালো একটা পদে আপনার মুখ থেকে শুনতে চাই আসলে যদি কিছু বলতেন। আসলে দেখেন, যেটি আমি বলবো যে সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য, অর্থাৎ 575 জন শিল্পীর মতন করে আমি একজন সদস্য। তারপরে হচ্ছে নির্বাচন হচ্ছে একজন নেতা হিসাবে না, সেবক হিসাবে নির্বাচন করা। কারণ আপনারা জানেন যে 2024-26 যে নির্বাচনটি হয়েছিল, যেটি আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম নির্বাচন, সেই নির্বাচনে আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম। এবং আমি এই যে কার্যনির্বাহী সদস্য হিসাবে 2টি বছর দায়িত্ব পালন করেছি। আপনাদের মাধ্যমে আমি সকল শিল্পীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমার যদি 2 বছরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন। কারণ আমি মনে করি যে সবাই আমার সিনিয়র শিল্পী। আমি সিনিয়রের জায়গা থেকে ছোটো ভাই যেরকমটা বড় ভাই বোনদের পিছনে পিছনে ছুটতে থাকে বা তাদের বিভিন্ন বিষয়গুলো মাথায় নিয়ে তাদের সেবক হিসাবে কাজ করার চিন্তা চেতনা নিয়ে থাকে, সেই জায়গা থেকে আমি এই 2টি বছর দায়িত্ব পালন করেছি। তো যেটি হচ্ছে যে আসলে নির্বাচনের যে মূল উদ্দেশ্যটি ছিল যে আমরা বাংলা চলচ্চিত্রের অনেক কিংবদন্তিদেরকে হারিয়েছি, অনেক গুণী শিল্পীদেরকে হারিয়েছি, যাদেরকে দেখে আজকে আমি বাংলা চলচ্চিত্রে কাজ করতে এসেছি। তারা অনেকেই নেই, আবার অনেকেই পৃথিবীতে বেঁচে আছেন, যাদেরকে হয়তো এক সময় দেখার জন্য বিএফডিসির গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম। তখন মনে হলো যে কাজ না থাকুক, কিন্তু আমার আদর্শ বা আমি যাদেরকে ভালোবাসি, যাদের দেখে আমি চলচ্চিত্রে এসেছি, সেই মানুষগুলোর যদি সেবক হিসাবেও থাকতে পারি, তাহলে এটাও নিজেকে ধন্য মনে করার মতনই ছিল আমার কাছে এই 2টি বছর। তো এবারের যেটি নির্বাচন আপনারা জানেন 2026-28 বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখে আমাদের 2 বছরের মেয়াদ শেষ হয়েছে। আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে 3 মাসের মধ্যেই কিন্তু নির্বাচন দিতে হয়। তো এবারের নির্বাচনে আমি আমার ব্যক্তিগত মতামতের জায়গা বা সিদ্ধান্তের জায়গা নয়, সবাই একটি কথাই বলছিল যে, কারণ আমার মনে হয় যে আমাকে যেরকমভাবে অনেকে ইচ্ছা পোষণ করতে পারে, যেরকম শাসন করে কথা বলতে পারে, আমার কার্যনির্বাহী পরিষদে আসলে ওরকম নাই। অনেকেই সবাই আমার সিনিয়র শিল্পীরা ছিলেন। সেই জায়গা থেকে আমার এই বিগত 2 বছরের কার্যক্রমকে আমার ভুল ভ্রান্তিকে পিছনে ফেলে আমার সম্মানিত শিল্পীরা আমাকে এবার, তারা অনেকেই বলছেন যে তুমি এবার সাংগঠনিক সম্পাদক হিসাবে কাজ করো। হ্যাঁ, আর আমি আসলে এই বিগত 2 বছর আর এবারে সাংগঠনিকের মধ্যে যে তফাৎটা বলবো, আমাদের অনেক সিনিয়র শিল্পীরা আছেন যেগুলো এখনকার সোশ্যাল মিডিয়ার সঙ্গে এতটা সম্পৃক্ত না, মেসেঞ্জারের সঙ্গে এত সম্পৃক্ত না, বা অনেক কিছুর সঙ্গে একটু ওনাদের বয়স হয়েছে, যে জায়গা থেকে আমি বরাবরই কার্যনির্বাহী সদস্য থেকেও যে কোনো আমার সিনিয়রদের যে কোনো কাজ আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, এবার আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করি। তারপরেও কিন্তু একটি বিষয় ছিল যে আমি নিজেকে একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে খুবই অযোগ্য মনে করছি, যে আসলে বাংলা চলচ্চিত্রের এই যে শিল্পী সমিতি, সেটি কাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, কত বড় বড় গুণী শিল্পীরা শিল্পী স্বার্থ রক্ষা এই সমিতিটি গঠন করেছিল। সেই জায়গা থেকে এসে হয়তো অনেক বড় বড় সেলিব্রিটিরা আজকে যদি নির্বাচন করতো, আমরা আরও বেশি তাদের পরিচয় দিয়ে, বা আমাদের সংগঠনের নেতৃত্বে কারা আছে তাদের যেরকম বাবা সন্তানের পরিচয়, সন্তান যেরকম বাবার পরিচয় দিয়ে চলার একটা ওয়ে খুঁজে হয়তো পাইতাম, কিন্তু আজকে অনেকেই নাই। এবং অনেকেই যোগ্য যারা আছেন তারা চিন্তা করে ইয়াংরা আসুক, ইয়াংরা এসে কাজ করুক, হ্যাঁ আমাদের তো বয়স হয়েছে। সেই জায়গা থেকে আমি এবারে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করছি। তো এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কে করছেন, কারণ সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন যে 2টি প্যানেল এরই মধ্যে কিন্তু প্রায় ঘোষণা এসেছে। একটি প্যানেলে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, যিনি আমার এই 2টি বছরে যে ভালো কাজগুলো করেছি, 2টি কাজের পিছনে যার অনেক বেশি অনুপ্রেরণা সহযোগিতা ছিল, সেটা হচ্ছে শিবা শানু ভাই। হ্যাঁ, তিনি কিন্তু কমিটিতে ছিল না, কিন্তু 2টি বছর আমি একজন কার্যনির্বাহী সদস্য হিসাবে আমি বলতে পারি যে অস্পষ্ট সহযোগিতা, ক্যামেরার পিছনে থেকে যেরকম নির্মাতা তৈরি করে ছবি, এমন পিছনে থেকে একটি মানুষ কিন্তু আমাদের এই যে বিগত দিনের 2-4-5টি আনুষ্ঠানিকতা হয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু শিবা শানু ভাইয়ের বিশেষ অবদান ছিল। তো এই শানু ভাই প্রেসিডেন্ট করছে, সঙ্গে আমাদের এর আগে বেশ কয়েকবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, সে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছে। আর অন্যদিকে আমাদের বাংলা চলচ্চিত্রের আরেকজন অহংকার বলবো, এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক নায়করাজ রাজ্জাক সাহেবের ছেলে আমাদের বাপ্পা রাজ ভাই, শ্রদ্ধেয় বাপ্পা রাজ ভাই, তিনি নির্বাচন করছেন প্রেসিডেন্ট হিসেবে। তার সঙ্গে আছেন
আমাদের চিত্রনায়িকা মুক্তি। তো আমি যেটি হচ্ছে যে আসলে আমি পক্ষ কেবলমাত্র নির্বাচনের জন্য, কিন্তু আমি আসলে কোন প্যানেল থেকে করছি সেটি যদি আমি বলি, আমি শিবা সানু এবং জয় চৌধুরীর প্যানেল থেকে এবার আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করছি। কারণ আমার যেটি মনে হয়েছে বিগত এই 18 সাল থেকে যখন চলচ্চিত্রের সঙ্গে একদম ভালোভাবে সম্পৃক্ত হয়েছে, তখন যে জিনিসগুলো হয়েছে যে আমি সকলের যে স্নেহের পাত্র হয়েছি, ভালোবাসার পাত্র হয়েছি, কিছু সোশ্যাল ওয়ার্ক এবং যেটি ক্যামেরার আড়ালের মতন অস্পষ্ট থেকে আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। আর আমার নির্বাচনটি কিন্তু প্রথম নির্বাচনটি এফডিসির একদম যেটি বলবো টেকনিশিয়ান থেকে প্রোডাকশন বয় থেকে শুরু করে যারা আছেন একদম কলাকুশলী সবাই আমার জন্য নির্বাচন করছে। আমার গতবারের নির্বাচনটা ছিল সকলে আমার নির্বাচনটি করে দিয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু আমার মনে হয়েছে যে এই 2 বছরের কাজ করতে যে আমার যে অবজারভেশন, আসলে আমি এই 2 বছরের মধ্যে কাদের আমি পেয়েছি এবং কারা আসলে পিছনে থেকে আমাকে সহযোগিতা করেছে, যার ফলশ্রুতিতে আমি আরও অনেক বেশি অনেকের আদর স্নেহ পাচ্ছি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, শানু ভাইদের যে প্যানেলটি রয়েছে সেটা আমার জন্য কমফোর্টেবল। তবে এর বিপক্ষে যারা নির্বাচন করছেন তারাও অনেক ভালো, হ্যাঁ, আমাদের অনেক শ্রদ্ধাভাজন গুণী শিল্পীরা আছেন। তবে আমি যেটি সাংগঠনিক সম্পাদকের প্রার্থী হিসাবে আমি যেটি বলবো যে আমার সাথে এখনও কে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেহেতু শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি এরকম হয়েছে, প্যানেল হয়নি, তবে আমি এখনও অস্পষ্ট যে কে আসলে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবে। তবে আমি অপেক্ষায় আছি যে যিনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি খুব শীঘ্রই ঘোষণা দিবেন এবং আমি ওনাকে বুকে জড়িয়ে নিব। কারণ আমাদের চলচ্চিত্র নিয়ে যে নেগেটিভ চিন্তা ভাবনা, কাদা ছোড়াছুরি, একে অপরের বদনাম করা, সেই জায়গা থেকে আমি চাই আমার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তাকে আমি বুকে জড়িয়ে নিব এবং একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে যেরকম একই গল্পে অনেকগুলো আর্টিস্ট কাজ করি, এরকমভাবে আমি ওনাদের সঙ্গে নির্বাচনটা কাজ করবেন করতে আগে। চাই। আমাদের